হ্যালো বন্ধুরা, কল্পনা করুন আকাশ কাঁপছে, মরুভূমির বালি গান গাইছে, আর আপনি আকাশে দেখতে পাচ্ছেন একসাথে দুইটা চাঁদ। আসলে এমন দৃশ্য দেখতে পাওয়া সত্যিই যেন ভাগ্যের ব্যাপার। তবে আপনিও কিন্তু সেই ভাগ্যবান মানুষদের মধ্যেই একজন। বিশ্বাস হচ্ছে না? শুধু দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন পৃথিবীতে কত কিছু ঘটতে পারে যেগুলোর কোনো কিছুই আপনার জানা ছিল না। তো চলুন শুরু করা যাক। এই জলপ্রপাতটার দিকে তাকালেই আলোর বিস্ময়কর একটা দৃশ্য দেখা যায়। ভয়ঙ্কর এবং অদ্ভুত দেখতে এই মেঘের বিশাল কুণ্ডলীটা দেখা গিয়েছিল রাশিয়ার একটা শহরের আবাসিক ভবনের উপরে। আলো শব্দের থেকে কত বেশি বেগে ছুটতে পারে তার আরও একটা বড় উদাহরণ হল এই ভিডিও। প্রকৃতির শক্তি নিয়ে আসলে কোনোভাবেই সন্দেহ করা উচিত না। সুইজারল্যান্ডের এমন একটা ভূগর্ভস্থ গুহা থেকে আপনাকে স্বাগতম, যেখান থেকে ছোট কিছু ছিদ্র দিয়ে প্রবল বেগে বাতাস বের হয়ে আসে। বালির মধ্যে একটা শক্তিশালী টর্নেডো। তবে আপনি যদি কখনো এমন টর্নেডোর সম্মুখীন হন, তবে ভুলেও এই ব্যক্তির মতো করে সেলফি তুলতে যাবেন না। এক ব্যক্তি মধ্যপ্রাচ্যের একটা মরুভূমিতে তেলের এই স্রোত দেখতে পায়, যে জায়গাটার আশেপাশে কোনো খনি ছিল না, কিন্তু তারপরেও এটা মাটি থেকে প্রবল বেগে বের হয়ে আসছিল। এই জায়গাতে বাতাস এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সমস্ত গাছকে উপরে তুলে নিতে চাচ্ছিল। কি ভাবছেন, হিমবাহের গা চুইয়ে রক্ত পড়ছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা বরফের মধ্যে অবস্থিত অক্সাইড এবং আয়রন সল্টের মধ্যে একটা বিক্রিয়ার কারণে হচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিসমাস নামের এই দ্বীপে প্রতি বছর ৫০ থেকে ১২০ মিলিয়ন লাল কাঁকড়া বংশবিস্তার করার জন্য উপরে উঠে আসে। সেই সময়টা পুরো রাস্তা লাল হয়ে যায়। কখনো কখনো ট্যুরিস্টরা সমুদ্রের পানির চাইতে যেন সমুদ্রের ফেনা অনেক বেশি পছন্দ করে। যদিও এই ফেনা মাছের আঁইশের মতো গন্ধ ছড়ায়, তবে এমনটা তো আর সবসময় দেখতে পাওয়া যায় না। এই ঢেউগুলো দেখতে বেশ মনমুগ্ধকর, তাই না? কিন্তু এগুলো মানুষের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। এই মাশরুমগুলো দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু অবাক করা ব্যাপার হল এগুলো রাতের আধারে নিজেই জ্বলতে পারে। এটা বায়োলুমিনিসেন্ট নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়, আর এমনটা কিন্তু জেলিফিশেও দেখা যায়। বড় বড় ডিম্বাকৃতির এই মেঘগুলো দেখতে বেশ মজার হতে পারে, কিন্তু ভয়ের ব্যাপার হল এই মেঘ থেকে সৃষ্টি হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়। আপনি কি জানেন স্পার্ম তিমি কিভাবে ঘুমায়? যদিও এইভাবে ঘুমাতে দেখে আপনার অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এই প্রজাতির তিমিগুলো এমনভাবে ঘুমানোর পেছনে একটা কারণ আছে।